রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানি না, তবে ঘরে হোক বা বাইরে পুরোটাই নিখুঁতভাবে সামলাতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর বুধবার, দুদিনে মিলে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। মঙ্গলবার একদম বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে তো কাপড় কেচেছিলাম, মানে মঙ্গলবার দিন, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো সবটা তুলে নিচ্ছি বিকেল টাইমটা। এখন মোটামুটি 4টে বাজে, 4টা থেকে ধরো ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। তারপরে কাপড়গুলো তুলে চলে আসলাম বাইরে। আসলে বাইরে আজকে অনেক কাজ আছে। সেটা হচ্ছে কি বলো তো, তোমাদের মনে আছে কি না জানি না, এই হচ্ছে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, অনেক রকমের শাকসবজিও লাগিয়েছিলাম। সেই টমেটো গাছগুলো তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের কাছ থেকে দেখাবো, তখন বুঝতে পারবে কি সুন্দর হয়েছে গাছগুলো। যত দিন হচ্ছে না তত গাছগুলো আরও সুন্দর হচ্ছে। বেশি দিন হয়নি তো লাগিয়েছি, তারপরও গাছগুলো না খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে, জানো তো। দেখে এত ভালো লাগছে যে দেখো গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে। কত ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম, এই কদিনেই গাছগুলো আরও সুন্দর হয়ে গেছে। তো একটু গাছের গোড়াগুলো কি করছি বলো তো, মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি। এটা গাছের জন্য খুব ভালো, তো সেই জন্য হচ্ছে গোড়াগুলো একটু আলগা করে দিলে না খুব ভালো হয়। তো সেটাই করি। আর আমার বাইরের যত শাক সবজি গাছ বলো সবটাই কিন্তু আমি নিজে হাতে করি। বাবানের বাবা কখনোই করে দেয় না আর কি। ও শুধু চেষ্টা করে একটু মাটিটা কোদাল দিয়ে কুপিয়ে দিতে। আসলে এটা আমি নিজেও করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কারণ এতটা জায়গা না কোদাল দিয়ে একা একা করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। ও শুধু কুপিয়ে দেয়, মাটিটা একটু আলগা করে দেয় কোদাল দিয়ে, আর বাদ বাকি কাজগুলো লাগানো বলো, জল দেওয়া, সেটা যত্ন করা, সার দেওয়া, সবটা কিন্তু আমি নিজে হাতে করি। তারপরেই মঙ্গলবার থেকে চলে আসলাম এখন বুধবার সকাল থেকে। আর গুড মর্নিং সবাইকে। একদম বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো কালকে বিকেলবেলা, মানে মঙ্গলবার বিকেলবেলা গেছিলাম একটু বাজারে। তো ওই যে বাবানের পায়ে যে জুতোটা দেখলাম সেটা কিনে দিয়েছি। আসলে ওই জুতোটা পেয়েছি পর থেকে শুধু পরেই আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম পায়ে জুতো পরে মানে দাঁড়িয়ে আছে আর কি। আর নিয়েছি ওর জন্য এই দুটো প্যান্ট, যেহেতু একটু ঠান্ডা পড়েছে, তো একটু ফুল প্যান্টের দরকার আছে। তো পুরনো কিছু ছিল আর কি, তারপর আবার নতুন দুটো নিয়ে নিলাম। আসলে ও একটু আর্ট শিখতেও যায়, সেখানেও পরে যেতে পারবে। আর নিয়েছি হচ্ছে আমার জন্য এই জুতোটা, কেমন হয়েছে অবশ্যই জানিও জুতোটা। তো আমার একটা জুতো ছিল, তো ভাবলাম আরেকটা নিই, তো সেই জন্য এটা নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর নিয়েছি একটা জামা, মানে বাচ্চাদের। আসলে আজকে আমাদের বাড়ির পাশে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো সেই জন্য জামাটা আর কি নেওয়া হয়েছে। তো এইটুকুই বাজার করা হয়েছে, তার সেরকম আর কিছু করা হয়নি, টুকিটাকি করছি। আর এখন একটু ঠান্ডাও পড়েছে, একটু শীতের জামা কাপড়ও কিছু কিনতে হবে। আসলে অতটাও ঠান্ডা পড়েনি না, তো দোকানে গিয়েছিলাম বাবানের জন্য, ভাবছিলাম একটা হুডি নেব, কিন্তু কি বলো তো, দোকানে গিয়ে যে দোকান থেকে আমরা বেশিরভাগ টাইমটা বাজার করি আর কি, মানে একদম পরিচিত হয়ে গেছে দোকানটা, তো বেশিরভাগ কেনাকাটা জামা কাপড় বলো ওই দোকান থেকে আমাদের সব সময় কেনাকাটা করা হয়। অন্য দোকানে আমরা খুব কম যাই, তো ধরো ওই দোকানে সেরকম পছন্দ হলো না বা পেলাম না, তখন অন্য দোকানে যাই, তাছাড়া সেরকমভাবে যাওয়া হয় না। তো দোকানটা খুব পরিচিত দোকান, অনেক বছর ধরে আমরা কেনাকাটা করছি ওই দোকান থেকে। তো বললো যে এখনও শীতের সেরকম জামা কাপড় ওঠায়নি, আমার জন্য সোয়েটার নিতে চেয়েছিলাম আর বাবানের জন্য একটা হুডি নিতে চেয়েছিলাম। তো বললো এখনও সেরকম শীতের না উঠায়নি আর কি, উঠিয়েছে কম আর কি, সেভাবে অনেক উঠায়নি। তো ভাবলাম তাহলে কিছুদিন পরে এসে নিয়ে যাব। তো দোকানদারও বললো যে তুমি কিছুদিন পরে এসো, তারপরে হচ্ছে নিও পছন্দ করে। ছিল কিছু বুঝলা, তো সেরকমভাবে না ভালো লাগলো না আর কি, সেগুলো আগের ছিল আর কি, নতুন সেরকমভাবে উঠাইনি। তো নতুন উঠালে তখন আবার যাব, গিয়ে হচ্ছে নিয়ে আসবো। বাবানের জন্য একটা হুডি আর আমার জন্য সোয়েটার নিতে হবে ভাবছি। ঠান্ডা যেহেতু অতটাও পড়েনি, হালকা এখনও সোয়েটার পরতে হচ্ছে না, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু ফুল হাতা কিছু পরলেই হয়ে যাচ্ছে পাতলার মধ্যে আর কি, অতটাও ঠান্ডা পড়ছে না। সন্ধ্যাবেলা তো বেরিয়েছিলাম না, মানে কালকে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, কিন্তু সোয়েটার পরতে হয়নি, বাইকে গেলেও একটু হালকা ঠান্ডা লাগছে, কিন্তু সেরকমভাবে অতটা ঠান্ডা পড়েনি দেখে এখনও দোকানেও সেরকমভাবে শীতের জামা কাপড় ওঠায়নি, উঠালেও বলতে খুব কম আর কি উঠিয়েছে। তো সেই জন্য ভাবলাম পরে এক সময় যাব, যেহেতু আর একটু ঠান্ডা পড়ুক তারপরে যাব। আর আমাদের এখানে না যখন গাজলে গেলাম, দেখলাম রাসমেলার জন্য আমাদের গাজলে তো প্রতি বছর রাসমেলা হয়, অনেক বছরের পুরনো, মোটামুটি 25-26 বছর হয়ে গেল যে রাসমেলাটা হচ্ছে। তো প্রতি বছর ওখানে যাই আর খুব ভালো হয়। দেখলাম যে প্যান্ডেল শুরু হয়ে গেছে, শনিবার থেকে তো শুরু হবে শুনছি।
তো ভীষণ সুন্দর প্যান্ডেল করছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেক ঠাকুরও আসে, মানে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর তো আসে, তো রাধাকৃষ্ণই ঠাকুরও বেশ সুন্দর সুন্দর। আর আমার যে ঠাকুর ঘরে যে রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখেছো তোমরা, যে পুজো দিই আমি রাধা মাধবকে, ওটা কিন্তু আমি সেই রাসমেলা থেকেই নিয়েছিলাম আর কি। মেলা তো অনেক বড় মেলা বসে, অনেক কিছুই আসে, অনেক দিন ধরে হয় এখানে। তো অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয়, অনেক দূর দূর থেকে লোকজনও আসে যারা গান করে আর কি। অনেক বড় বড় প্রোগ্রাম হয় আর কি, বেশ সুন্দর লাগে আর কি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যখন শুরু হবে যাব তো কয়েকদিন তো যাওয়া হবে, তখন মাঝে একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভীষণ সুন্দর হয় আর অনেক বড় বড় জানো তো অনুষ্ঠানও হয়, বেশ ভালো লাগে। তো ওখান থেকে আমি ঠাকুরটা নিয়েছিলাম, রাধাকৃষ্ণ যে ঠাকুরটা আছে ঘরে আমার, ওখান থেকেই মেলা থেকেই নিয়েছিলাম আর কি। মায়াপুর থেকে নাকি দোকান এসেছিলো, যেই দোকান থেকে নিয়েছিলাম ওটা মায়াপুর থেকেই দোকানটা এসেছিলো আর কি। তো সেই দোকান থেকেই আমরা নিয়েছিলাম আর কি। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যখন মেলা শুরু হয়ে যাবে তখন তোমাদের সাথে একদিন ভিডিও শেয়ার করব, তোমাদেরও দেখে না ভীষণ ভালো লাগবে। তো বাইরের কাজটা এখন শুরু করছি, ভেতরে তো সবটা ঘর বাড়িগুলো ঝাড়টার দিয়ে দিলাম, দিয়ে এখন বাইরে হচ্ছে ঝাড় দিচ্ছি। ঘরের ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, ঘরগুলো পরিষ্কার করলাম, বিছানাগুলো ঝেড়ে নিলাম। আর সকালবেলা উঠে না একটু বিছানাটা গোছানোর পর একটু না ঝাড়লে না যাই না কেন আমার ভালো লাগে না। তো রোজ দিন কী করি বলতো, বিছানাটা গোছানোর পর একটু বিছানাটা একটু ঝেড়ে নিই, ঝেড়ে নিলে একটু ভালো লাগে। রাত্রেবেলা তো শোয়ার সময় ঝেড়েই শুই, তারপরও না একটু না ঝেড়ে নিলে না ভালো লাগে না। তো এইদিকে বাবানের হয়ে গেছে ব্রাশ, ও বলছে আমাকে খেতে দাও। এদিকে আমার কাজ শেষ হয়নি, ঝাড় দেওয়া শেষ হয়নি, ওই বলছে হচ্ছে আমাকে খেতে দাও। তো সেই জন্য কী করবো বলো তো, অর্ধেক ঝাড় দেওয়া বাদ দিয়ে চলে আসলাম আবার হচ্ছে বাবানকে খেতে দিতে। তো এই যে বাবানকে দিলাম আর কি। কালকে ওই যে বললাম না সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম কেনাকাটা করতে, তখন নিয়ে আসা হয়েছিল এই যে মিষ্টি নিয়ে আসা হয়েছিলো। মিষ্টি বলতে ছানার জিলিপিগুলো নেওয়া হয়েছিল। তো ওর আবার কী বলতো, মিষ্টি খেতে এত পছন্দ করে বাবান, তো কী হয় ওর জন্য যখনই মিষ্টি নিয়ে আসি তখন ওই বলে আমার জন্য একটা রেখে দিতে, ওর জন্য একটা রেখে দিতে হয়। তো কালকে রাতে খাওয়া হয়েছিল, তো এক পিসই বেশি ছিল, মানে ও রাতে আমার পরের দিন খাবে দেখে একটু বেশি করে নিয়ে আসা হয়েছিল, তো সেটাই ওর জন্য রেখে দিয়েছিলাম। তো সেটাই সকালবেলা আবার ব্রেড দিয়ে খাচ্ছে আর কি। সকালবেলা বলতে ওটাই খেলো, তো আবার তার জন্য ওকে খেতে দিয়ে চলে আসলাম বাইরে আবার ঝাড় দিতে, বাকি ঝাড় দেওয়াটা। আসলে ও সকালবেলা উঠে ব্রাশ করে কিছু খায়, তারপর আবার পড়তে বসে দেখে ভাবলাম তাহলে দিয়ে দিই, কারণ খেতে একটু সময় লাগবে, তার মধ্যে আবার পড়তে বসতে হবে ওকে। কিছুদিন পর তো বাবার পরীক্ষা শুরু হয়ে যাবে, ফাইনাল পরীক্ষা, তো সেই জন্য আবার এদিকে সময়টা নষ্ট হবে দেখে কিছুটা কাজ বাদ দিয়ে আবার গেলাম ওকে দিতে আর কি। তো দিয়ে তারপরে চলে আসলাম আর কি। তো কালকে তো এই যে মাটিগুলো একটু আলগা করে দেওয়া হয়েছিল, তো আর জল দেওয়া হয়নি। তারপর ভাবলাম কি সকালবেলা তাহলে এখন জল দিয়ে দিই। তো এখানে হচ্ছে টমেটো গাছগুলোতে বেশ সুন্দর করে জল দিয়ে দিচ্ছি, আর একটু একটু করে জল দিচ্ছি, বেশি দিচ্ছি না। আসলে মাটিটা না খুব একটা শুকনো নেই, একটু হালকা ভেজা ভেজা ভাবটাই আছে। তো ভাবলাম কি যে অল্প অল্প করে জল দিই, বেশি জল দিব না, যেহেতু মাটিটা একটু ভেজাই আছে। যখন আলগা করছিলাম না একদম শুকিয়ে যায়নি, একটু ভেজাই আছে। আর রোজ দিনই তো জল দিই, তো একটু অল্প স্বল্প করেই দিই, রোজ দিনই অল্প অল্প করে জল দিই, খুব বেশি জল দিই না আর কি গাছগুলোতে। মাটিটা একটু ভেজাই আছে, আসলে সেই বৃষ্টি হয়েছিল, তারপরে এখন তো রৌদ্র সেরকম উঠছে না ঠান্ডা পড়ার কারণে, তো মাটিটাও সেরকমভাবে শুকোচ্ছে না, একটু হালকা ভেজা ভেজা ভাবটা আছেই। তো সেই জন্য অল্প অল্প করেই জল দিচ্ছি গাছগুলোতে, খুব বেশি জল দিই না। তারপরে চলে আসলাম এখন রান্নাতে। তো দেখো এইদিকে হচ্ছে আমি শাকটা হচ্ছে বেছে নিয়েছি, এটাগুলো কিন্তু সর্ষা শাক কালকে এনেছিল। তো আমি আবার কি করেছিলাম বলো তো, ছাদে রেখে দিয়েছিলাম যাতে কুয়াশাতে শাকগুলো একদম ফ্রেশ থাকে। তো শাকগুলো কিন্তু বেশ সুন্দর আছে, একদমই শুকিয়ে যায়নি। তো প্রথমে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি, ধুয়ে কাটলেই ভালো হয় আমার মনে হয়। তারপর এখন দেখো এই যে তেলে একটু কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শাকটা বসিয়ে দিলাম, এদিকে লবণ দিয়ে একটু ঢেকে দেবো, শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর শাক রান্না করতে তো খুব একটা সময় লাগে না, তো সেই জন্য হচ্ছে শাকটা বসিয়ে দিলাম। তো এদিকে শাকটা হতে থাক, আর পাশে তো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম কি এদিকে আজকে হচ্ছে রান্না করবো আর সবজি কাটবো, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য এই যে রান্না করতে করতে সবজিটা কাটছি, আর হচ্ছে শাকটাও হচ্ছে বসিয়ে দিলাম। ওইদিকে শাকটা হতে হতে আমার এদিকে কাটা হয়ে যাবে। তো একটু সর্ষে বাটা দিয়ে না সিমটা করব। তো এইগুলো সব কালকেই বাজার থেকে নিয়ে আসা আর কি, শাক এনেছিল, এই সবজিগুলো এনেছিল। তো গাছ বেগুনটা কিন্তু আনিনি, বেগুনটা হচ্ছে গাছের বেগুন আর কি, বেগুনটা আমি একটা নিয়ে আসলাম তুলে, কারণ গাছে এখন বেগুন হচ্ছে, তো ওটা দিয়েই হয়ে যাচ্ছে, দুটো একটা করে পাওয়া যাচ্ছে। তো সেরকমভাবে বেগুন এখন আর কিনে খাওয়া হচ্ছে না। তো ওটা কেটে নেওয়ার পর তো সেই জন্য ভাবলাম একটু পেঁপেটাও কেটে নিই, আসলে পেঁপে দিয়ে একটু ঝোল করব, আর একটু সিম চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর শাক ভাজা ব্যাস হয়ে যাবে।
আর একটু হচ্ছে অন্য পাঁপড় ভেজে দেবো বাবানকে, আর একটু অমলেট করে দেবো, তাহলে বাবানের হচ্ছে খাওয়া হয়ে যাবে আর কি। বাবানের সবজি দিয়ে না শুধু শুধু খেতে চায় না। তো ওইদিকে শাক ভাজাটা প্রায় হয়ে এসছে আর কি, নামিয়ে নেবো। আর এদিকে দেখো পেঁপেটা হচ্ছে আমি কেটে নিচ্ছি সুন্দর করে, আর ছোটো ছোটো করে কেটে নিয়ে তো শাক ভাজাটা নামিয়ে দিয়ে এখন বসিয়ে দেবো সিমটা। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, যেহেতু সর্ষে বাটা দিয়ে করবো না, তো তার জন্য কালো জিরের ফোড়ন দিলাম। দিয়ে এখন আলু, বেগুন আর সিম একসাথে সর্ষে বাটা দিয়ে করব। আর সর্ষেটাও আমি বেটে নিয়েছি এর মাঝে আর কি। তো এখন একটু লবণ হলুদ দিয়ে হচ্ছে আর সিমটা একটু ভাজা ভাজা হবে, একটু ঢেকে দেবো, তাহলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর রান্না বসানোর আগে না মাথায় আমি আবার তেল দিয়েছি আর কি, তেল দিয়ে তারপর রান্নাটা বসিয়েছিলাম। তো এইদিকে দেখো একটু টমেটোও দিয়েছি, আর এদিকে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, সবজিগুলোর অনেকটা সেদ্ধও হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম তার জন্য অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়ে গেছে। তো এইদিকে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিলাম। একটু হালকা চিনি দিয়েছি, আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন করব হচ্ছে পেঁপের ঝোলটা করব। তো আলু আর পেঁপে দুটো একসাথে কেটে নিয়েছি, তো এটা একটু ঝোল ঝোল করব। আসলে বাবানের পাপা না ঝোল ছাড়া খেতে পারে না, ও শুকনো শুকনো খাবার একদমই খেতে পারে না। তার জন্য যাই করি না কেন ঝোল, মানে যে কোনো কিছু সবজির ঝোল নইলে মাছের ঝোল, যাই করি একটু ঝোল টাইপের কিছু একটা করতে হয়। ডাল নইলে যদি শুকনো শুকনো সব কিছু করি, নইলে একটু ডাল করে দিতে হয় আর কি। তো ওই শুকনো খাবার ছাড়া মানে সে খেতে পারে না, শুকনো খাবার মানে একটু ঝোল ঝোল না হলে খেতে পারে না। তো সেই জন্য ভাবলাম আলু পেঁপে দিয়ে একটু ঝোল ঝোল করি। তো মশলাটা তো বেটে নিয়েছি, আর এইদিকে হচ্ছে একটু টমেটো কুচি দিলাম, আর এই যে আদা জিরা লঙ্কাটা একটু বেটে নিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নেব। আর আলু আর পেঁপেটা তো প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি কিছুক্ষণ, নেওয়ার পর তো এখন দিয়ে দিয়েছি জল। তো এটা হচ্ছে ফুটতে থাকুক ততক্ষণে। আর বাবানের পাপাকে বললাম কি আমাকে শীতের জামা কাপড়গুলো একটু পেরে দাও, অনেক মানে দিন হলো আর কি, মানে অনেক দিন বলতে সরি, মানে কদিন ধরে বলে যাচ্ছি আর কি যে পেরে দিতে। কারণ আমার হচ্ছে একটাই তো আলমারি, তো জামা কাপড়গুলো আলমারিতে আমার হয় না। তো তার জন্য কি করি বলো, তার জন্য বস্তায় ভরে আমি কি করি বাংকারে উঠিয়ে রাখতে হয়, নইলে না হয় না একদমই, জানো তো। তো সেই জন্য কি করি বলো তো, ওই বাংকারে ভরে মানে বাংকারে ভরে বলতে সরি, বস্তায় ভরে বাংকারে রাখি। কারণ আলমারিতে তো সম্ভবই না, আলমারিতে এমনিতেই জামা কাপড়গুলো ধরছে না আর কি। ভাবছি আরেকটা কিছু নিতে হবে জামা কাপড় রাখার জন্য। তো সেই জন্য বাবানি বাবা বস্তাগুলো সব পেরে দিচ্ছিলো। আর এদিকে আমি কিসের বড়া করছি বলো তো, একটু বাবানকে পাঁপড়ও ভেজে দেবো সাথে, আর বললাম যে অমলেট করে দেবো। আর বড়া করছি হচ্ছে এগুলো যে তালের যে শাঁসটা হয়, আমরা যে তাল খাই, তো আঠিগুলো থাকে, আঠিগুলোর ভেতরে যে শাঁসটা থাকে, তো ওটা হচ্ছে যে তাল খাওয়া হয়েছিল না, তো তালগুলো খেয়ে আঠিগুলো রেখে দিয়েছিলাম জড়ো করে, তো সেখানেই বেশ সুন্দর শাঁসগুলো হয়েছে। তো হচ্ছে ওটাই হচ্ছে বড়া করছি আর কি, বেসন আর চালের গুঁড়ো দিয়ে। আর কয়েকটা পেঁয়াজি ভেজে নিচ্ছি আর কি, তো ওইগুলো দিয়ে। আর বললাম যে একটু পাঁপড় ভাজছি, সেটার ভিডিও করা হয়নি। আর পাঁপড় আর অমলেটটা করে নেবো, ওটা দিয়ে বাবানকে বেশ হয়ে যাবে আর কি। তো এইদিকে হচ্ছে ওই বললাম না শীতের জামা কাপড়গুলো পাড়া হয়েছিল, তো ওটাই হচ্ছে এখন হচ্ছে এই যে রোদে দিচ্ছে আর কি। কারণ হচ্ছে ওই শীতের জামা কাপড়গুলো দিলাম না, এই কম্বলগুলো একটু গায়ে দিতে হবে, কারণ অনেকটাই ঠান্ডা পড়ছে, তো কাঁথা দিয়ে আর হচ্ছে না। তো ভাবলাম কি যে কম্বলগুলো রোদে দিয়ে দিই, তাহলে হচ্ছে যেহেতু একটু না বস্তায় থেকে থেকে না ব্যবহার করতে করতে কেমন একটা গন্ধ হয়ে যায়, ধুয়েও রাখি আর ন্যাপথলিন দিয়েও রাখি, তারপরে একটা থেকে থেকে একটা কেমন গন্ধ হয়। তো সেই জন্য ভাবলাম কি রোদে দিলে তাহলে বেশ সুন্দর গন্ধটাও চলে যাবে, রোদে দিলেও ভালো হবে। তো সেই জন্য ওটা রোদে দিয়ে দিলাম। আর হচ্ছে তারপরে চলে আসলাম ঘর মুছতে। আর এর মাঝে খেয়ে দিয়ে কিন্তু বাবানের বাবা স্কুলে বেরিয়ে গেছে। আর আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, মধুশ্রী ওয়াল, সুপ্রিয়া ব্লগ, প্রিন্ট শর্টস, মৌমিতা ব্লগ, হোমমেকার সাবিনা ব্লগ, বিশ্বজিৎ মধুমিতা, বিশাখা প্রামাণিক, সোমা গাঙ্গুলি, রিন্টি হালদার, অফরুজা লাইফস্টাইল ব্লগ, মিতা মিথুন লাইভ, ঝুমা ঘোষ, সুস্মিতা দাস, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো। তারপরে কি করেছি বলো তো, ওরা তো স্কুলে বেরিয়ে গেল, যাওয়ার পর রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছি, করে তারপরে হচ্ছে বাসনগুলো ছিল, যা যা বাসনগুলো খুব সুন্দর করে মেজে নিয়েছি, মেজে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপরে স্নান করব, পুজো দেবো, তো ব্যাস কাজ একদমই শেষ। সেরকম মানে এই সকালের যে কাজগুলো থাকে আর কোনো কাজ নেই। ঘরের বাইরে পুরোটাই একদম সুন্দর করে সামলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, নিয়ে শুধু এইটুকু এখন ঘর মোছা বাকি, তারপরে স্নান পুজো, তাহলে আমার মানে এই বেলার মতো কাজ শেষ। তারপরে আবার সেই বিকেল থেকে শুরু হবে, আবার বাবানকে স্কুল থেকে আনতেও যেতে হবে। বাবানকে যতক্ষণ স্কুল থেকে না নিয়ে আসি তারপরে আর কোনো কাজ থাকে না, মাঝে অনেকক্ষণই একটু সময় পাই নিজের জন্য বসে থাকার আর কি। তারপরে তো বাবানকে এনে আবার খাওয়ানো দাওয়ানো, ফ্রেশ করা, বিকেলে আবার ঝাড়ঝাঁটা দেওয়া, রাতে রান্না, পড়ানো, অনেক কাজই থাকে তারপরে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।